আমার হাতে যে রিমোটটি দেখতেছেন আপনারা, এই রিমোটটাকে আমরা আজকে চার্জিং সিস্টেম করব। কারণ মূলত রিমোট চার্জিং সিস্টেম হয় না, কিছুদিন পরে পরে রিমোটের ব্যাটারি আমাদের চেঞ্জ করতে হয়। এই জন্য আজকে ভিডিওটা দেখুন। প্রথম আমরা ব্যাটারিটাকে চেক করে আপনাদেরকে দেখাবো যে ব্যাটারি ভালো আছে কিনা। ব্যাটারি একবারে নষ্ট হয়ে গেছে এটা, এবং এটাও চেক করব। এটাও একবারে নষ্ট, ডেট। এখন আমরা এই যে লিথিয়াম পলিয়াম ব্যাটারিটা ছোট, এটা হলো আপনার 220 mAh ব্যাটারি। এটা একবার চার্জে আপনার 20 দিন চলবে। এখন আমরা এই ব্যাটারি ভোল্টেজটা আগে মাপবো। আমাদের ব্যাটারিতে 3.56 চার্জ ছিল। এখন এটাকে আমরা মাপ দিয়ে নিব। ঠিক মতো মাপ দিয়ে নিব যে এইখানে বসাবো আর কি। এটা আমরা আয়রনের মাধ্যমে বা আপনাদের কাছে যা কিছু থাকে এটা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি সিদ্ধ করে নিলাম এটাকে। আমারটার ভিতরে একটু অন্য সিস্টেম করেছি। নিচে আমারটা ফুল চার্জ হলে এই 4টা এলইডি লাইট জ্বলবে, এখানে আমার 4টা এলইডি লাইট বসবে, পিছনে সার্কিটে ওইটা লাগানো আছে। আমি আগে গ্লুগাম দিয়ে রাখছি, ঠিক আছে। এখন খালি বসায় দেব। এখন এটাকে খুলবো, ভিতর থেকে তারের কানেকশনটা দিব আর কি। সুন্দর করে খুলে নিব এটা আমরা। এগুলাকে খুলে নিব আমরা, এবং পজিটিভ নেগেটিভ দেখে আমরা ওয়ারিংটি করব। এখন আমরা তারগুলো জুড়ে দিব, পজিটিভ তার। আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এখন ফিটিং করব। সাবধানে ফিটিং করে নিব। এটাকে আমরা সুন্দর করে মাপ দিয়ে ওই বোর্ডে জ্বালাই দিয়ে দিব আর কি। ওই মডিউলটি আমার একটা যে হেডফোনের একটা মডিউল ছিল, সার্কিটটা, ওইটাকে আমি মানে মডিফাই করে আর কি এখানে বসাইছি। কিন্তু আপনারা মানে মার্কেট থেকে এতে 12টা কিনতে পারবেন এবং দারাজ থেকে ভালো কিনতে পারবেন, ওইটা আপনাদের জন্য সহজ হবে। আমি ব্যাটারি কানেকশনটি করে নিয়েছি। এখন সুন্দর করে ব্যাটারিটা আমরা ফিটিং করব এর ভিতরে। আরও বড় ব্যাটারি লাগালে আরও বেশি দিন ব্যাকআপ পাওয়া যায়। তো এখন দেখুন আমার লাইটটি জ্বলছে, রিমোটটা এখন ঠিক আছে। এখন চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো আমি। এই চার্জ হচ্ছে 2% চার্জ আগের দিয়ে আছে আর কি। 2টা এলইডি চলছে ভিতরে। আজকের ভিডিওটি এই